গাছ দেয় ছায়া, পুরুষ দেয় মায়া, এই মায়াই যে পড়েছে, জিন্দা থেকেও সে মরেছে। এমনিতেই তো থাকো অনেক দূরে, তার উপর যদি কথা বলাও বন্ধ হয়ে যায়, কত কষ্ট হয় একবারও কি ভেবে দেখেছো? জান রে, ও জান, তোর মায়াবী মুখটা না কোনোভাবেই ভুলতে পারতেছি না। তোমার না পাওয়া প্রিয় মানুষের উদ্দেশ্যে তোমার শেষ কথা কি থাকবে? যদি কখনো তোমার সুখ কম পড়ে আর সুখে থাকার জন্য যদি আমার জীবনটা লাগে, তাহলে তুমি আমার জীবনটা নিয়ে যেও, তবুও তুমি সুখে থেকো। কখনো আমার মতো হতে যেও না, কারণ আমি হাজার কষ্ট বুকে নিয়েও হাসি মুখে ঘুরে বেড়াই। নিজের মন খারাপ থাকলে নিজেকেই ভালো করতে হয়, কারণ আমি ছাড়া আমার আর কেউ নেই। মন চায় আবার কাউকে ভালোবাসি, তারপর হঠাৎ করে মনে হলো যদি আবার ঠকে যাই আমি। ধন্যবাদ তোমাকে, আমার হাসি খুশি জীবনটাকে জাহান্নাম বানিয়ে মাঝ রাস্তায় ফেলে যাওয়ার জন্য। শুরুতেই না করে দিতে, এইভাবে ভালোবাসার অভিনয় করে আমাকে কেন ঠকালে? তুমি অন্য মেয়ের সাথে পরকিয়া করতে পারবা, আর আমি বয়স্ক মানুষ বিয়ে করলেই দোষ? ঠকে গিয়েছি বলে ভেবো না বোকা ছিলাম। একবার ভেবে দেখো তো, আমি তোমাকে কতটা বিশ্বাস করেছিলাম। যদি লাল শাড়ি পরে তোমার বাড়িতে না যেতে পারি, তাহলে কাফনের কাপড় পরে কবরে যেতে চাই, তবু অন্য কোনো পুরুষের ছোঁয়া পেতে চাই না। তুমি তো এটাও জানতে তুমি ছাড়া আমার আর কেউ ছিল না। পাখি, তোমার প্রতি আমার আর কোনো অভিযোগ নাই। যে আকাশে সুখ পাও, হয়ে আকাশে উইরা যাও। আরে আমার জান, কি এমন করছিলাম আমি যে অবশেষে কষ্টটাই উপহার দিলা? যেখানে 18 বছর হওয়ার আগে মেয়েরা পরিবারের বোঝাও হয়ে যায়, সেখানে বিয়ের পর অন্যের বাসায় গিয়ে সুখ খোঁজাটা বোধহয় বিলাসিতা। জানো, তুমি আমাকে এক আকাশ পরিমাণ ঠকাইছো। পাখি, তোমার প্রতি আমার আর কোনো অভিযোগ নাই। যে আকাশে সুখ পাও, হয়ে আকাশে উইরা যাও। বেইমানের জন্য কিসের মায়া, সে বলতে পারলে আমিও পারবো। দুনিয়ার সবচেয়ে বড় কষ্ট কি জানো? একজন মানুষের সঙ্গে কথা বলার আকুতি। এই যে তোমার প্রতি তীব্র টান, তোমার দোষে এটা হারিয়ে যাচ্ছে, এটাই তোমার দুর্ভাগ্য। তোমার চোখে আমি এতটাই খারাপ হয়ে গেলাম যে আমার সাথে কথা বলাটাই ছেড়ে দিলাম। আমার সবকিছু মিথ্যা হতে পারে, কিন্তু জান, তোমার প্রতি ভালোবাসা আমার মিথ্যা ছিল না। সব কথা সবাইকে বলতে নেই, দিন শেষে কিছু কথা নিজের মধ্যে রাখতে হয়। আমি যদি তোমারে সত্যিকারে ভালোবাসা থাকি, তাহলে একদিন তোমার চোখ থেকে পানি পড়বো। আমারে কষ্ট দিছো কথাটা ভাইবা। এমন একজন মানুষকে ভালোবাসছি যাকে বলার আমার কোনো সাধ্য নাই, যাকে পাওয়ার আমার কোনো ভাগ্য নাই। বদলে ফেলেছি নিজেকে এখন, তাতে কে পাশে থাকলো বা না থাকলো তাতে আমার কিছুই যায় আসে না। যদি সময় পাও, তোমারে কইতাছি আইসো আমার জানা যায়। আমি তো বুঝাইতে পারি না তারে, মন থেকে ভালোবাসি যারে। সম্পর্ক পুরাতন হয়ে গেলে ছেলেরা ব্যস্ত হয়ে যায় আর মেয়েদের কথা বলার ইচ্ছাটা দ্বিগুণ হয়ে যায়।
তাই তো দিন শেষে মেয়েরাই বেশি কষ্ট পায়। একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, আশা করি সবাই ভালো আছেন। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট বক্স জানান। এখন দেখতে পারতেছেন আমি ল্যান্ডিং করতেছি আশু টিম নিয়ে। এখন আমাদের সাথে আছে 4টা ফ্রেন্ড, ঠিক আছে, টোটাল 4টা ফ্রেন্ড আমরা করবো। টিম নিয়ে আনতেছি, দেখা যাক আপনি এই গেমে ভুয়ে আনতে পারি কিনা। ল্যান্ডিংটা কি কই করলো, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখন টার্গেট থাকতে হবে আর গান করা নাই, আর নক করবো এবার, প্রতিটা এনিমিকে নক করে দেবো, দেখা যাক। এই তো দেখা যাক, সামনে যাচ্ছে, সামনে এই। আর কে কত বছর ধরে ফ্রি ফায়ার গেম খেলো কমেন্টে জানাও, ঠিক আছে। এখন সামনে যাচ্ছি, এনিমি তুই কই, তোকে একবারে নক করে দেবো। কই এনিমি, আমার টিমমেটগুলো কই, আমার মেডিকেট নিতে হবে, মেডিকেট কম আছে। সামনে যেতে হবে, সামনে দেখি পাওয়া যায় কিনা। ধরে আমি কোন জায়গায় আছি, আমার টিমমেটগুলো কই, আমি আলাদা হয়ে গেলাম কেন? একসাথে আছে নামলাম, এরা আলাদা হয়ে গেল। গান নিলাম, দেখতেছি কোন গানটা নিয়ে যায়, ঠিক আছে। যেটা আমার হাত থেকে বাঁচা ইম্পসিবল, ফিং গান ছাড়া। এটা আসলে মূলত হচ্ছে আমরা কার্টুন দেখতে দেখতে আসলে বড় হয়েছি, এখন আসলে গেমে আসক্ত। আগে ছিলাম কার্টুন, এখন হচ্ছে গেমে আসক্ত, ঠিক আছে। এখন দেখি সামনে যাই, কই আমার টিমমেট কই, কোথায়, আমি তো দেখতে পাচ্ছি না। ও আমি এটি ভেন্ডিং মেশিন পাচ্ছিলাম, ঠিক আছে। তো দেখা যাক, আপনারা দেখতে পাচ্ছেন 37টা এনিমি আছে। তো ম্যাপটা দেখলাম আসলে ভালোভাবে কোথায় আছি, আমার টিমমেট কোথায়, আমার টিমমেট পিছনে সাইডে। দেখবি এদিকে খোলা যায় কিনা, এর ভিতরে গান নেওয়া যায় কিনা। ও এখনো 1 মিনিট অপেক্ষা করতে হবে। এক মিনিট অপেক্ষা করে কে, এখন সামনে চলে যাবো, সামনে গোয়িং অন টু সামনে অন। এখন সামনে যেয়ে দেখবো এনিমি কোথায়। এনিমি কই, আমি তো অনেক সময় তো আসলে নক করি না। এনিমি কো, আমার হাত থেকে বাঁচাই একবারে ইম্পসিবল। কই এনিমি কোথায়, আসো কাম ব্যাক আমার কাছে আসো। আমি সামনে ভাবতেছি কই এনিমি, ওই রুমে নাকি, রুমের ভিতর নাকি।